অবশেষে ঐতিহাসিক বিজয়। আজই গেজেট প্রকাশ, বাস্তবায়িত জাতীয় নবম পে স্কেল। জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকের দিনটি কেবল একটি ঘোষণার দিন নয়, এটি এক দীর্ঘ আন্দোলনের সফল পরিণতি। এটি অধিকার প্রতিষ্ঠার দিন, এটি হাজারো স্বপ্ন পূরণের দিন। বছরের পর বছর ধরে যে প্রত্যাশা, যে দাবি, যে আন্দোলন দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের হৃদয়ে জমেছিল, আজ তারই বাস্তব রূপ দেখা গেল। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সরকার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। এই ঘোষণার মধ্য দিয়ে একটি নতুন যুগের সূচনা হল, যেখানে কর্মের যথাযথ মূল্যায়ন এবং জীবনের মানোন্নয়নের প্রতিশ্রুতি একসঙ্গে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মোহাম্মদ আবু ইউসুফ তিতুমির আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বেতন কমিশনের কাজ দীর্ঘদিন ধরে চলমান ছিল এবং এটি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় ছিল। প্রতিটি ধাপেই বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। দেশের অর্থনৈতিক সক্ষমতা, বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতির চাপ এবং কর্মচারীদের ন্যায্য দাবি সবকিছু বিবেচনায় নিয়েই আজকের এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর সেই দীর্ঘ প্রক্রিয়ার সফল পরিণতি হিসেবেই আজকের এই বহুল প্রতীক্ষিত গেজেট প্রকাশ। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি স্পষ্ট দাবি ছিল, তাদের জন্য এমন একটি পে স্কেল প্রয়োজন যা হবে বাস্তবসম্মত, সময়োপযোগী এবং সম্মানজনক। তারা চেয়েছিল এমন একটি কাঠামো যা শুধু বেতন বৃদ্ধি নয়, বরং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের একটি শক্ত ভিত্তি তৈরি করবে। আজকের ঘোষণায় সেই প্রত্যাশার প্রতিফলন স্পষ্টতই দেখা যাচ্ছে। সরকার উপলব্ধি করেছে, একটি শক্তিশালী প্রশাসন গড়ে তুলতে হলে প্রথমেই নিশ্চিত করতে হবে কর্মচারীদের ন্যায্য অধিকার এবং আর্থিক নিরাপত্তা। এই প্রেক্ষাপটে আসন্ন জাতীয় বাজেটে প্রায় ২ লক্ষ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি এই পে স্কেল বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বরাদ্দ প্রমাণ করে সরকার শুধু প্রতিশ্রুতি দেয়নি, বরং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক প্রস্তুতিও গ্রহণ করেছে। ফলে আজকের গেজেট প্রকাশ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, এটি একটি সুপরিকল্পিত এবং সুসংগঠিত উদ্যোগের ফলাফল। আজকের এই ঘোষণার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে, জাতীয় নবম পে স্কেল এখন আর কোনো আলোচনার বিষয় নয়, এটি বাস্তবতা। জানুয়ারি মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন হারে বেতন পাবেন। এটি শুধু একটি আর্থিক পরিবর্তন নয়, এটি একটি মানসিক স্বস্তি, একটি আত্মবিশ্বাসের পুনর্জাগরণ। এই অর্জনের পেছনে রয়েছে এক বিশাল সংগ্রামের ইতিহাস। দেশের ৬৪টি জেলা থেকে ধারাবাহিকভাবে স্মারকলিপি প্রদান, বিভিন্ন স্তরে সচেতনতা সৃষ্টি, সংগঠিত আন্দোলন এবং একযোগে দাবি আদায়ের প্রচেষ্টা সবকিছু মিলিয়েই এই সাফল্যের পথ তৈরি হয়েছে। কর্মচারীরা কখনও তাদের দাবি থেকে সরে দাঁড়ায়নি, বরং ধৈর্য, ঐক্য এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে গেছে। তারা প্রমাণ করেছে, সংগঠিত ও শান্তিপূর্ণ আন্দোলন কখনও ব্যর্থ হয় না। তারা স্পষ্টভাবে জানিয়েছিল, আসন্ন বাজেটে পে স্কেলের জন্য আলাদা বরাদ্দ চাই এবং জানুয়ারি থেকেই কার্যকর চাই। এই দৃঢ় অবস্থানের কারণেই আজ সরকার তাদের দাবিকে সম্মান জানাতে বাধ্য হয়েছে। নতুন পে স্কেলের কাঠামো নির্ধারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাস্তব জীবনের ব্যয়, বাজার মূল্য, মূল্যস্ফীতির হার এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নের উপর। ফলে এটি শুধুমাত্র বেতন বৃদ্ধির একটি ঘোষণা নয়, বরং একটি সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নের পরিকল্পনা। এই কাঠামো বাস্তবায়িত হলে কর্মচারীরা যেমন আর্থিকভাবে সচ্ছল হবেন, তেমনি তাদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে। এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। কর্মচারীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি হবে, তারা আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে, যার ফলে রাষ্ট্রীয় সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এটি একটি ইতিবাচক চক্র তৈরি করবে, যেখানে কর্মচারীদের উন্নয়ন দেশের উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত হবে। আজকের দিনটি তাই শুধুমাত্র একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি একটি ঐতিহাসিক মাইলফলক। এটি আমাদের মনে করিয়ে দেয়, যখন দাবি যৌক্তিক হয়, যখন আন্দোলন সঠিক পথে পরিচালিত হয়, তখন তার সাফল্য অবশ্যম্ভাবী। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আজকের দিনটি এক অনন্য অনুভূতির দিন। এটি আনন্দের, এটি গর্বের, এটি স্বস্তির।
বহু বছরের অপেক্ষা, সংগ্রাম এবং প্রত্যাশার অবসান ঘটেছে আজ। তাদের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে, তাদের অধিকার আজ প্রতিষ্ঠিত হয়েছে। এখন সামনে নতুন চ্যালেঞ্জ, এই পে স্কেলের সঠিক ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা, এর সুফল প্রতিটি কর্মচারীর কাছে পৌঁছে দেওয়া এবং একটি আধুনিক, দক্ষ ও দায়িত্বশীল প্রশাসন গড়ে তোলা। এই অর্জন ধরে রাখতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে, দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যেতে হবে। আজকের এই সাফল্য শুধুমাত্র বর্তমান প্রজন্মের জন্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। এটি একটি নতুন দিগন্তের সূচনা, যেখানে কর্মের মূল্যায়ন হবে যথাযথভাবে, যেখানে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে। অবশেষে বলা যায়, সংগ্রাম কখনো বৃথা যায় না, ন্যায্য দাবি কখনো উপেক্ষিত হয় না। ধৈর্য, ঐক্য এবং দৃঢ় সংকল্প থাকলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। আজ তারই জীবন্ত প্রমাণ। জাতীয় নবম পে স্কেল, এটি আর কোনো স্বপ্ন নয়, এটি এখন বাস্তবতা। জানুয়ারি থেকেই শুরু হচ্ছে নতুন বেতনের নতুন অধ্যায়, নতুন আশার নতুন যাত্রা।